এভাবেই হাতুড়ি দিয়ে পিটিয়ে সুনিপুণ কারিগরি দক্ষতায় কেরানীগঞ্জের জিঞ্জিরার তাওয়াপট্টিতে তৈরি করা হয় টিনের বালতি। আর প্রতিটি বালতি তৈরিতে পার করতে হয় ৩৫টি ধাপ। তবে হাড়ভাঙা খাটুনিতে এক একটি বালতি তৈরি করে কারিগররা মজুরি পান মাত্র ২০ টাকা। একটা সময় গৃহস্থলীর কাজের অপরিহার্য উপাদান ছিল এসব টিনের বালতি। তবে সময়ের ব্যবধানে প্লাস্টিক পণ্যের আধিপত্যে এসব বালতি আর তেমন ব্যবহার হয় না বললেই চলে। বলা যায় অনেকটাই জাদুঘরের পথে। তবে চলুন তার আগে দেখে নেওয়া যাক এসব বালতি তৈরি হয় কিভাবে। প্রথমে আস্ত টিন শেড থেকে ছাঁচ বসিয়ে কেটে নেওয়া হয় বালতির বডি, তলা ও পায়ার অংশ। এরপর পেরেক ঠুকে ও মেশিনে ঘুরিয়ে কাটা অংশগুলোকে জোড়া লাগানো হয়। জোড়া লাগানো হয়ে গেলে বডির দুই প্রান্ত ধারালো কাঁচি দিয়ে কেটে সমান করা হয়। এরপর হাতে ঘুরানো যন্ত্রের সাহায্যে বালতির উপর ও নিচের অংশে ভাঁজ করা হয়। বালতির উপরের অংশকে মজবুত করতে ভাঁজ করা অংশে স্টিলের তার পেঁচিয়ে আটকানো হয়। এরপর তলার জন্য কেটে নেওয়া অংশকে কাঠের হাতুড়ি দিয়ে পিটিয়ে কিছুটা ঢালু করা হয়। তারপর কয়েক ধাপে হাতুড়ি দিয়ে পিটিয়ে আটকে দেওয়া হয়। তলার অংশে এবার পায়া লাগানোর পালা। শুরুতে কেটে নেওয়া পায়ার অংশটিকে কাঠের হাতুড়ি দিয়ে পিটিয়ে তা মেশিনে গোল করে নেওয়া হয়। এরপর বালতির নিচের অংশে ৩টি পেরেক ঠুকিয়ে আটকানো হয়। এরপর ১.৫ ফুট দৈর্ঘ্যের রডকে হাতুড়ি দিয়ে পিটিয়ে তৈরি করা হয় হাতল। বালতির উপরের দুই প্রান্তে দুটি কান লাগিয়ে তাতে আটকে দেওয়া হয় লোহার এই হাতল। এরপর বালতির জোড়া লাগানো অংশগুলোতে পুটিং আর রং লাগানো হয়। আর এভাবে সবগুলো ধাপ পেরিয়ে তৈরি হয় টিনের বালতি। একটা বালতি তৈরিতে এখানে একজনই করে, কিন্তু সব কাজ একজন একাই করে। প্রায় ৩৫টা ধাপ পার করে একটা বালতি তৈরি হয়। বাজারে আপনার ভালোটা হয় ২৫০ টাকা, আমার নর্মাল আছে আপনার ২০০ টাকা, ২২০ টাকা। টিনের বালতি যেমন কদর হারিয়েছে, তেমনি তার কারিগররা চান না তাদের পরবর্তী প্রজন্ম এমন পেশায় আসুক। আরমান মুজাহিদ, বাংলা ভিশন, ঢাকা।